নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আমাদের আলোচনার বিষয় কর্কট রাশির জন্য পান্না কতটা উপকারী, কখন পরবেন আর কখন পরা উচিত নয় এবং কারা পরিধান করবেন। তো চলুন বিস্তারিতভাবে আমরা জানি। কর্কট রাশির পান্নার গুরুত্ব কিভাবে কতটা বহন করে। তো কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, যা মন, আবেগ, স্মৃতি ও মানসিক স্থিতির সঙ্গে গভীরভাবে জড়িত। অন্যদিকে পান্না হচ্ছে বুধ গ্রহের রত্ন, যা বুদ্ধি, যোগাযোগ, বিশ্লেষণ ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়াতে সাহায্য করে। জ্যোতিষ মতে কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে চন্দ্র ও বুধের মধ্যে একটি সংবেদনশীল সম্পর্ক থাকে। জন্মকুণ্ডলিতে যদি বুধ শুভ অবস্থানে থাকে বা চন্দ্রের সঙ্গে শুভ যোগ তৈরি করে, তাহলে পান্না পড়লে মানসিক শান্তি, স্মৃতিশক্তি ও যোগাযোগ দক্ষতা বাড়তে পারে। বিশেষ করে যারা অতিরিক্ত আবেগপ্রবণ, সিদ্ধান্তহীনতায় ভোগেন বা নিজের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন না, তাদের জন্য পান্না সহায়ক হতে পারে। তবে মনে রাখতে হবে, বুধ যদি কুণ্ডলিতে দুর্বল বা অশুভ ঘরে অবস্থান করে, তাহলে পান্না মানসিক অস্থিরতা, ভুল সিদ্ধান্ত বা সম্পর্কের জটিলতা বাড়াতেও পারে। তাই ব্যক্তিগত কুণ্ডলী বিচার না করে শুধু রাশি দেখে পান্না পরা নিরাপদ নয়। আর পান্না পরার প্রয়োজনীয়তা যদি আমরা দেখি, পান্না সাধারণত তখনই পরা উচিত যখন জন্মকুণ্ডলিতে বুধ দুর্বল বা নিচু স্থানে থাকে, অথবা বুধের দশা বা অন্তর্দশা চলাকালীন বুধকে শক্তিশালী করার প্রয়োজন হয়। কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে মানসিক চাপ, সিদ্ধান্তে বিভ্রান্তি, পড়াশোনায় মনোযোগের অভাব বা কাজে বারবার ভুল হলে পান্না সহায়ক ভূমিকা রাখতে পারে। সম্পর্ক ও ব্যবসায় যোগাযোগজনিত সমস্যা, ভুল বোঝাবুঝি বা চুক্তি সংক্রান্ত জটিলতা থাকলে পান্না পড়ার পরামর্শ দেওয়া হয়। নতুন পরিকল্পনা শুরু করার সময় যদি বারবার বাধা আসে বা আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, তখনও পান্না সহায়ক হতে পারে। তবে বুধ যদি অশুভ ঘরে থাকে বা মারক অবস্থায় থাকে, তাহলে পান্না উল্টো ফল দিতে পারে, যেমন ভুল সিদ্ধান্ত, আর্থিক ক্ষতি বা সম্পর্কের অবনতি। তাই পান্না পড়ার আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীয় মাধ্যমে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করা জরুরি। অ্যাকচুয়ালি কোন পেশাজীবী মানুষদের পান্না পড়া উচিত? পান্না বুধ গ্রহের রত্ন হওয়ায় এটি মূলত বুদ্ধিবৃত্তিক কাজ, যোগাযোগ ও বিশ্লেষণমূলক পেশায় বেশি উপকারী বলে ধরা হয়। শিক্ষক, ছাত্র ও গবেষকদের ক্ষেত্রে পান্না স্মৃতিশক্তি, মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য এটি হিসেব নিকাশ, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে। লেখক, সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে পান্না চিন্তার স্বচ্ছতা, ভাষার সাবলীলতা ও সৃজনশীলতা বাড়াতে সহায়তা করে। প্রশাসনিক কর্মকর্তা ও ম্যানেজারদের জন্য পান্না যোগাযোগ দক্ষতা, দল পরিচালনা ও সমস্যা সমাধান ক্ষমতা উন্নত করতে সহায়ক হতে পারে। যারা পরামর্শদাতা, কাউন্সিলর বা পরিসংখ্যান ভিত্তিক কাজে যুক্ত, তাদের ক্ষেত্রেও পান্না কার্যকর হতে পারে। তবে পেশা অনুযায়ী পান্না পড়ার আগে অবশ্যই জন্মকুণ্ডলিতে বুধের অবস্থান যাচাই করা জরুরি। তো গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আমি আপনাদের দিতে চাই। যেমন কর্কট রাশির জন্য পান্না সবসময় উপকারী নয়। জন্মকুণ্ডলিতে বুধ, শুক্র ও শক্তিশালী হলে তবেই পড়া উচিত। নাইলে বিপরীত প্রভাব পড়তে পারে। পান্না পাথরটি আমাদের ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখানো হবে। আমাদের ট্রাস্টেড সেলার থেকে আপনারা নিতে পারেন। তাহলে আপনি অথেন্টিক এবং রিয়াল প্রোডাক্টটা পাবেন। অথবা আপনি চাইলে আপনার নিকটবর্তী কোনো শপ থেকেও নিতে পারেন। তবে আপনাকে যাচ করে নিতে হবে প্রোডাক্টটা আসল কিনা। আদারওয়াইজ আপনি এর গুরুত্ব কিছুই ভোগ করতে পারবেন না। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।